প্রিয় বন্ধুরা, 12 বছর আজান দিলে কেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়? আর কেনই বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো আজান দেননি? 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আজানের মাধ্যমে মানুষকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। আজানে আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেয়া হয়। এজন্যই আজান হলো ইসলামের অন্যতম নিদর্শন। ইসলামের সকল গুরুত্বপূর্ণ কাজ এবং করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং সাহাবীদের শিখিয়েছেন, কিন্তু তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আজান দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো আজান দেননি, সেই বিষয়ে কুরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ইসলামের বিশেষজ্ঞরা এর বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। আবার অনেকেই এসব প্রশ্নকে অতিরঞ্জিত বাহুল্য বলে এর উত্তর দেয়া থেকে বিরত রয়েছেন। যারা এর ব্যাখ্যা দিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের কথা এখানে বলা হলো। অনেক আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন, আজানের মাধ্যমে মানুষকে নামাজ এবং কল্যাণের জন্য আহ্বান জানানো হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান অবশ্যই করণীয়। তাই তিনি আজান দিলে সকল শ্রোতার উপর আল্লাহ ও তার রাসূলের সব নির্দেশনা সাধারণভাবে মানা ওয়াজিব হয়ে যেত। অনেকেই এই আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত। হাদিসে রয়েছে, তোমাদের মধ্যে সকলেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে মহান আল্লাহ রাসূল, কারা এই অস্বীকারী? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার অনুগত করলো তারা জান্নাতে প্রবেশ করলো, আর যারা অবাধ্য হলো তারা অস্বীকার করলো। আবার অনেক ইসলামী বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিয়েছেন যে আজানের মধ্যে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এছাড়াও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতেন তা উম্মতের জন্য ফরজ হওয়ার সম্ভাবনা ছিল। কোনো কোনো বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন হলো সংরক্ষণ এবং ইমাম হলো দায়িত্ব গ্রহণকারী। মুসনাদে আহমদ। এ হাদিস থেকে বুঝতে পারি যে মুয়াজ্জিন এবং ইমামের দায়িত্ব আলাদা। আর যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দেননি। এছাড়াও মুসলিম উম্মার অভিভাবক হিসেবে ইমামতি ছিল তার দায়িত্ব। ঠিক এ কারণে ইসলামের শ্রেষ্ঠ মনীষী এবং রাষ্ট্রনেতারা ইমামতি করেছেন, আজান দেননি। কিন্তু তাদের আজান না দেয়াকে কেন্দ্র করে মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভ্রান্ত ধারণা রাখা যাবে না, কারণ সহিহ হাদিসের মাধ্যমে মুয়াজ্জিনের মর্যাদা ও সম্মান প্রমাণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মুয়াজ্জিনের গার হবে সবথেকে উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যেই এই পর্যন্ত মুয়াজ্জিনের আজানের আওয়াজ পৌঁছায় ওই পর্যন্ত তার গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। অর্থাৎ অতদূর জায়গায় যদি তার কৃত গুনাহ দিয়ে পূর্ণ হয় তবুও তা মাফ করে দেয়া হবে। প্রত্যেকেই প্রাণী এবং নিষ্প্রাণ এরাও যারা মুয়াজ্জিনের আজান শুনতে পায় সবাই মুয়াজ্জিনের জন্য সাক্ষ্য দিবে। যারা মুয়াজ্জিনের আজান শুনে নামাজ আদায়ের জন্য আসে তাদের সওয়াব 25 গুণ বৃদ্ধি করা হয় এবং এক নামাজ থেকে পরবর্তী নামাজের মধ্যবর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। আবু দাউদ 515। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গা পর্যন্ত মুয়াজ্জিনের আজানের আওয়াজ পৌঁছায় সেই স্থান পর্যন্ত তার জন্য মাগফিরাত দেয়া হয়। প্রত্যেক প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু এরাও যারা মুয়াজ্জিনের আজান শুনতে পায় সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করে। ইবনে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা প্রথম কাতারে নামাজ আদায়কারীদের উপর রহমত বর্ষণ করেন। যেসব প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু এরাও যারা মুয়াজ্জিনের আজান শুনতে পায় সবাই তার সত্যতার সাক্ষ্য দেয়। যেসব মুসল্লি তার সাথে নামাজ আদায় করে মুয়াজ্জিন সবার সমপরিমাণ সওয়াব লাভ করেন। নাসাই 254। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গার হবে সবথেকে উঁচু। সহিহ মুসলিম। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি 12 বছর আজান দিয়েছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে।